মর্নিং বন্ধুরা, আমি তোমাদের নতুন বন্ধু শ্রী। আজকে চলো মা কি রান্না করছে তোমাদের কাছে শেয়ার করব রান্নার পদ্ধতি। এটা চলো দেখা যাক মা কি রান্না করছে। এই যে মা আজকে চিকেন পকোড়া বানাবে। এই যে বেসন মেখে রেখেছে, বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার সব একসাথে ম্যারিনেট করে রেখেছে নুন দিয়ে। আর এই যে চিকেনটাকে নুন, হলুদ, মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা আর মশলা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছে। বিস্কুট আর টোস্টের গুঁড়ি একসাথে ম্যারিনেট করে রেখেছে। হালকা নুন, হালকা মশলা দিয়ে, হালকা শুকনো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। এগুলো সব মিশাবে। এই যে ডিমটাকে চিকেনের সাথে দেবে, তার জন্য ডিমটাকে আলাদা করে রেখেছে। এই যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছে, এবার চিকেনের সাথে দিয়ে দেবে, দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেবে। এই যে বন্ধুরা, বেসনের মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছে, ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছে। এই যে মাখিয়ে নিচ্ছে। এই বিস্কুট আর টোস্টের গুঁড়ির সাথে মিক্স করে নিয়ে এই যে তেলে ছেড়ে দিচ্ছে। এই যে ম্যারিনেট করে নিচ্ছে বিস্কুট আর টোস্টের গুঁড়োর সাথে, কড়াইয়ে ছেড়ে দিচ্ছে। যে কড়াই ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা চাইলে এই সহজ পদ্ধতিতে চিকেনের পকোড়া ঘরে তৈরি করতে পারো। এই যে এক পাশটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছে। ভাজা হয়ে গেছে। এই যে টোস্টের গুঁড়ি আর বিস্কুটের গুঁড়ি একসাথে দেওয়া হয়েছে, কারণ কুরকুরে লাগবে খাওয়ার সময়। তোমরা চাইলে সস দিয়েও খেতে পারো। এই যে চিকেন পকোড়া হয়ে গেছে। সস দিয়েও তোমরা খেতে পারো বা এমনিও খেতে পারো, অসাধারণ সুস্বাদু লাগবে। কুরকুরে আর মুচমুচেও লাগবে খেতে। জিরা দিয়ে দিচ্ছে কড়াই চিকেনের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে কড়াই। আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেন হবে। যে পেঁপে আর আলু ভেজে নিয়েছে, আগে ভেজে তুলে রেখেছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছিল, সেই মশলাটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে।
মশলাটা কষা কষা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অল্প পরিমাণ করে, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে দিয়েছে, দিয়ে মিক্স করে নিচ্ছে। এই যে টমেটো দিয়ে দিচ্ছে। এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিল পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরা সব কিছু দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। এখন মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবে। চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিয়েছে, মশলার মধ্যে দিয়ে তো মিক্স করে ম্যারিনেট করে নিচ্ছে। মাংস কষানো হয়ে গেছে, পেঁপে আর আলু দিয়ে দিয়েছে, কষিয়ে নিচ্ছে পেঁপে আলু দিয়ে। মাংসতে অনেকে গোটা রসুন গোটা পেঁয়াজ খায়, এই যে রসুন কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য গোটা রসুন। এই যে মাংস একটু কষানো তুলে নিয়েছে, এটা কষানো আলাদাই রাখবে। এই যে জল দিয়ে দিচ্ছে চিকেনের মধ্যে, এটা পেঁপে আলু দিয়ে ঝোল করবে, চিকেনটাকে কষানো রেখেছে আর এটা ঝোলে করবে। এই যে মাংস হয়ে গেছে, পেঁপে আলুও সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছে, মাংস হয়ে গেছে। এই যে পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল করেছে, চিকেন কষা পকোড়া, এই যে চিকেন পকোড়া করেছে। একটা চিকেনের আইটেম দিয়ে কত কিছু করা যায় সেটা তোমাদেরকে দেখালাম আজকে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানে শেষ করছি।